আমরা সমাজের সব দিক থেকে হাতগুলাকে এক জায়গায় নিয়ে আসি আর একটা শপথ নিই যে আমরা জাতীয় স্বার্থে এক। এই জায়গায় আমরা কোনো কম্প্রোমাইজ করব না। এটা যার বিপক্ষে যাক আর যার পক্ষে যাক তাতে আমাদের কিছুই আসে যায় না। সব কিছুর ঊর্ধ্বে আমাদের জাতির স্বার্থ। তিনটা জায়গা সমাজের পরিচ্ছন্ন থাকতেই হবে। প্রথম জায়গাটা হচ্ছে লেজিসলেটিভ ওয়ার্ল্ড, যেটা আমাদের আমাদের পার্লামেন্ট। সেই পার্লামেন্টে ক্যাপাবল, অনেস্ট এবং প্যাট্রিয়ট লোকদের সেখানে যেতে হবে। কারো দেশপ্রেমের ব্যাপারে আমি সন্দেহ পোষণ করতে চাই না, এই অধিকার আমার নেই। কিন্তু সেই লোকটা যদি তার চিন্তায় অনেস্ট না হন, তাহলে সেখানে জনগণের প্রয়োজন প্রাধান্য পাবে না, সেখানে সেক্টরিয়াল ইন্টারেস্ট সামনে এসে যাবে এবং স্বভাবত কারণেই জনগণ সেখানে বঞ্চিত হবে। তিনি যদি ক্যাপেবল না হন, তাহলে আইন তৈরির ক্ষেত্রে কি আইনটা তৈরি করছেন, এটার কনসিকুয়েন্স আজকে কি, আগামী দিন কি, তারপরের দিন কি, এটা হয়তো তিনি বুঝবেন না। একসময় এই ধরনের আইনের তলোয়ারের নিচে তাকেই পড়তে হবে এবং সেটা আমরা দেখে আসছি। এটার কিন্তু বারবার রিপিট হচ্ছে। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। হিস্ট্রি নিজেকে বারবার কিন্তু রিপিট করছে। তো এই হিস্ট্রি থেকে যে লেসনটা আমাদের নেওয়ার কথা, কেন জানি কোন একটা জায়গায় গিয়ে আমরা ব্যর্থ হচ্ছি, সেই লেসনটা আমরা নিতে পারছি না। প্রিয় সম্মানিত বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী এ দেশের বুকে গড়ে ওঠে একটা সংগঠন, ইসলামের সুমহান আদর্শকে বুকে ধারণ করে, দেশপ্রেমকে প্রাধান্য দিয়ে, দেশ এবং জাতির প্রয়োজনকে উপলব্ধির জায়গা থেকে গুরুত্ব দিয়ে জামাতে ইসলামী কাজ করে যাচ্ছে। আমি এটা দাবি করি না যে ব্যক্তি হিসাবে আমি এবং সমষ্টি হিসাবে আমার দল সকল ভুলের ঊর্ধ্বে। কখনো দাবি করিনি, এখনো করছি না, ভবিষ্যতেও করব না। আমরা মানুষ, ব্যক্তি কিংবা সমষ্টি দুই পর্যায়ে আমাদের ভুলের আশঙ্কা আছে। এই ভুলটা দুই জায়গা থেকে ধরে দেওয়ার সুযোগ সবচেয়ে বেশি। একটা হচ্ছে যারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, তারা আমাদেরকে দেখবে একটা ক্রিটিক্যাল আই দিয়ে। আর একটা হচ্ছে সমাজের বিবেক, জাতির বিবেক, সাংবাদিকতার জগৎ, তারা দেখবেন বস্তুনিষ্ঠ নিরপেক্ষ আই দিয়ে। যারা পলিটিক্যাল ক্রিটিক্যাল ভিউ থেকে দেখবেন, তারা একদিক থেকে দেখবেন, তারা আমার পিছনটা হয়তো দেখবেন না, অথবা পিছন দেখলে সামনে দেখবেন না। কিন্তু সাংবাদিকরা উপর দিক থেকে দেখেন, যার কারণে 4D ভিউ তাদের কাছে প্রকাশ পায়। তারা সব দিক দেখেন এবং তাদের সমালোচনা, তাদের পরামর্শটা হয় অর্থবহ। বৈচিত্র্যেই বাংলাদেশে প্রধানত 4টা ধর্মের লোক বসবাস করেন। মুসলমানরা করেন, আমাদের হিন্দু ভাই বোনেরা করেন, বৌদ্ধ ভাই বোনেরা করেন, খ্রিস্টান ভাই বোনেরা করেন। এই 4টা ধর্মের বাইরে ছোটোখাটো থাকলেও সেগুলা অতটা সামনে আসে না। আমাদের একটা কথা খুবই পরিষ্কার যে আমরা সবাই মিলেই বাংলাদেশ। এখানে ধর্ম কিংবা দলের ভিত্তিতে বাংলাদেশকে বিভক্ত করা চরম অন্যায়। আর যেই জাতি এই ধরনের বিষয় নিয়ে বিভক্ত হয়ে পড়ে, এই জাতি হয় একটা দুর্বল জাতি এবং দুর্বল জাতির উপরে অন্যরা মাতব্বরি করার সুযোগ পায়। এই মাতব্বরির জায়গাটা আমরাই তৈরি করে দিই আমাদের পারস্পরিক বিভক্তির কারণে। অতএব জাতীয় স্বার্থে, যেখানে জাতির স্বার্থ জড়িত, সেখানে বিভক্তি একেবারেই অগ্রহণযোগ্য। এই জায়গাটায় আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সেই রকম একটা ঐক্যবদ্ধ জাতি প্রত্যাশা করি বা স্বপ্ন দেখি। সম্প্রতি দিনগুলোতে আমাদের কিছু ভূমিকা আপনারা দেখেছেন, আগেও ছিল। তবে দুর্ভাগ্যজনকভাবে 15.5 বছর আমরা আমাদের মুখের ভাষা জনগণের কাছে পৌঁছাতে পারিনি। আমাদের কর্মের বিষয়গুলো আমরা জনগণকে সম্পৃক্ত করতে পারিনি।
আমরা আপনাদের মিডিয়াগুলোতে চেষ্টা করতাম আমাদের বক্তব্যগুলো পৌঁছানোর, কিন্তু সেখানে যে কোনো কারণেই হোক এই জায়গা থেকে আপনারা হয়তো মনের আগ্রহ থাকা সত্ত্বেও পারতেন না বলে আমরা ধারণা করি। আপনারা করতেন না এটা বলছি না, আমরা বলছি পারতেন না। এই না পারার জায়গাটা চিরতরে বিলীন হয়ে যাক, নিশ্চিহ্ন হয়ে যাক, এটা দোয়া করি। অতীতে অমুক অমুক এই কাজ করেছে, ডিউ আনডিউ বেনিফিট নিয়েছে, কাজেই আমাকেও নিতে হবে, এতে আমার কোনো দোষ নাই, এই ফিলোসফিতে আমরা বিশ্বাস করি না। এই জায়গাগুলো আমাদের রিফর্ম করে নেওয়া উচিত জাতীয়ভাবে। আমি আপাতত শেষ যে কথাটা বলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে এখন বিদায় নিচ্ছি, সেই কথাটা হচ্ছে, আসুন আমরা সমাজের সব দিক থেকে হাতগুলাকে এক জায়গায় নিয়ে আসি আর একটা শপথ নিই যে আমরা জাতীয় স্বার্থে এক। এই জায়গায় আমরা কোনো কম্প্রোমাইজ করব না। এটা যার বিপক্ষে যাক আর যার পক্ষে যাক, তাতে আমাদের কিছুই আসে যায় না। সব কিছুর উঠতে আমাদের জাতির স্বার্থ। আপনাদের কলমগুলা মুক্ত হোক, আমাদের চিন্তা এবং মুখ খোলাসা হোক, এবং আমরা যেন নির্ভয়ে সবাই দায়িত্বটা পালন করতে পারি। একজন কৃষকও যেন নির্ভয়ে তার ঘরে ঘুমাতে পারে, লাঙ্গল নিয়ে তার গরু নিয়ে যেন তার মাঠে যেতে পারে। একজন পিয়ন যেন সেখানে ভয়ের সংস্কৃতিতে না থাকে, তাকে যেন বসের দাসে পরিণত হতে না হয়, এবং সমাজে যারা শাসন ক্ষমতায় যাবেন তারা যেন প্রভু বনে না যান, আর নাগরিকদেরকে তারা যেন তাদের অধীনস্থ দাস মনে না করেন, বরঞ্চ নাগরিকদের দেওয়া কর্তব্য পালনে তারা বাধ্য, এবং নাগরিকদের কাছেই তাদের জবাবদিহি করতে হবে, সেই অনুভূতি সৃষ্টি হবে। সেটা আমরা দোয়া করি আল্লাহর দরবারে। পরিশেষে আমি জুলাই এবং আগস্টে এই আন্দোলন সংগ্রামে যারা বুক চিতিয়ে দিয়েছিল, আল্লাহ তাআলা যাদেরকে এই দুনিয়া থেকে নিয়ে গেছেন তাদের সকলের মাগফিরাত এবং শাহাদত কামনা করছি। তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আহত যারা হয়েছে আল্লাহর দরবারে দোয়া করি তাদেরকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করুন। 1.5 বছরের শিশু থেকে 90 বছরের বৃদ্ধ এই আন্দোলনে যারা মাঠে নেমে এসেছিলেন, আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আর যারা জীবন দিয়ে বিদায় নিয়েছে, জাতি যেন তাদেরকে বীরের মর্যাদায় আগামী দিনে সম্মান দেয়, সেই প্রত্যাশা ব্যক্ত করি। সবাই মিলে আমরা এক। মানব সমাজে সব কিছুর ঊর্ধ্বে আমাদের জাতির স্বার্থ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন এবং একসাথে কাজ করার তৌফিক দিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।